দয়াময় প্রভু, আমরা আর কোনো হোমওয়ার্ক দিয়েছিলাম? ও 37 থেকে 41 নাম্বার থেকে 41 পর্যন্ত, মানে এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করবেন বলছিলেন। 37 নাম্বার প্রশ্ন থেকে 41 প্রশ্ন পর্যন্ত, 41 শ্লোক পর্যন্ত। ঠিক আছে প্রভু, ধন্যবাদ। আর একটা তথ্য পেলাম, 37 থেকে 41 পর্যন্ত, মানে এইটি হচ্ছে হোমওয়ার্ক যেটা ছিল লীলা পুরুষোত্তম প্রভু যেটা বলছেন সেটাই। আচ্ছা, এটা যদিও সম্পূর্ণ ব্যক্তিগত, এটা এখানে বলা লাগবে না। আমরা যখন ক্লাস করেছিলাম আমাদেরকে দিয়ে, এটা হচ্ছে আপনাদের পার্সোনাল অ্যাপ্লিকেশন, এটা আপনারা নিজেরা লিখে নিজেদের কাছে রাখবেন। এটা দেওয়ার প্রয়োজন নেই, আপনারা ক্লাসে বলার প্রয়োজন নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা সকলেই সেটা লিখেছেন কিনা, সেটাই প্রশ্ন। প্রভুরা মাতাজিরা ভাই সেটা লিখেছিলেন কিনা 37 থেকে 41 40 পর্যন্ত, 37 থেকে 37, 38, 39, 40, এই 4 অধ্যায়ে এই প্রশ্নের উত্তর দেওয়া আছে। যদি আপনারা সেবার ব্যস্ততার জন্য লিখে না থাকেন তাহলে আজকেই লিখে ফেলবেন, কালকে তো আবার ক্লাস আছে। আজকে আপনারা লিখে ফেলবেন কিভাবে ভগবানের সেবায় নিয়োজিত করা যায়। সর্বোপরি আমরা যে 3য় অধ্যায় পড়েছিলাম, 3য় অধ্যায়ে আমরা কি কি বিষয় সম্বন্ধে আমরা জেনেছি, কার মনে আছে বা কে বলতে পারবেন? 1-2 জনে একটু বলুন, আমরা 3য় অধ্যায়ের মূল বিষয় কি ছিল? কমল প্রভু বলুন। প্রভু 3য় অধ্যায় থেকে আমি যতটুকু হৃদয়ঙ্গম করতে পারছি আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করে, সেটা আসলে হচ্ছে কর্মযোগ প্রভু। তো আসলে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যে কর্মগুলো করি সেটা আমরা কিভাবে মনের সাথে যুক্ত করে, সেক্ষেত্রে আসলে করলে হয় না, কারণ কর্ম করলে কিন্তু একটা বন্ধন চলে আসে, সেটা আমরা বুঝতে পারছি। কারণ যেখানে কৃষ্ণ থাকে না সেখানে কর্ম করলে অবশ্যই তার একটা কর্মফল থাকবে। তো সেই কর্মফল যদি আমরা ভগবানকে অর্পণ করতে পারি, সেটা মানে এই কর্মফলের যে বন্ধন সেটা আর আসলে আমাদের আসবে না। তো এখানে বলা হচ্ছিল যে কৃষ্ণকে সেন্টারে রেখে আমরা যাই করি না কেন কৃষ্ণকে সেন্টারে রাখতে হবে, কৃষ্ণকে সেন্টারে রেখে আমাদের কর্ম করতে হবে। এতে করে আনতে হবে আসলে আমাদের যে কর্মের ফলটা সেটা আর আমাদের আসবে না, সেটা ভগবান গ্রহণ করবেন। তো এটাই আসলে এই অধ্যায় থেকে আমার